তারা মায়ের কবচ বেকার, কোনো কাজই হয় না, টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে এই তারা মায়ের কবচ তৈরি করতে করতে। তারা মায়ের কবচ, মা তো মুখ তুলে তাকাই না। তারা মায়ের এত যজ্ঞ করলাম, কবচ পড়লাম, কোনো কিছুতেই কিছু লাভ হলো না। এর বদলে অন্য কিছু কবচ ধারণ করা ভালো। এই রকমই কিছু মানুষ আমার কাছে এসে বলে থাকে যে তারা মায়ের কবচ তারা ধারণ করেছে কিন্তু তবুও কোনো ফলাফল পায়নি। আপনিও কি তারা মায়ের কবচ ধারণ করে কোনো ফলাফল পাননি? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটা পুরোটা আপনারা দেখে যাবেন। আর তারা মায়ের কবচ কেন কাজ করে না আপনারা কখনো জানতে চেয়েছেন? না, আপনারা কখনো কোনোদিনও জানতেই চাননি, কিন্তু শুধু শুধুই আপনারা মিছে মিছেই মা তারাকে দোষ দিয়ে যাচ্ছেন। আর মাও তো হয়তো মনে মনে মা দুঃখই পাচ্ছে যে তার সন্তানরা কেন তাকে দোষ দিয়ে যাচ্ছে। এখানে মায়ের কোনো দোষ নেই, মা কিন্তু আপনাদের হাত বাড়িয়েই আছে জীবনে শান্তি দেওয়ার জন্য, জীবনে অর্থ দেওয়ার জন্য, বৃহস্পতি গ্রহকে শান্তি করার জন্য, বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পাওয়ার জন্য মা কিন্তু দু হাত তুলেই আছে আপনাকে জিনিস দেওয়ার জন্য। কিন্তু তবু আপনি তারা মায়ের যজ্ঞ করে, কবচ করে, তারা মায়ের জপ করে কেন আপনি ফলাফল পাচ্ছেন না? তার কারণ হচ্ছে আপনি যে কবচ তৈরি করেছেন, এই তারা মায়ের কবচ কিন্তু আমার কাছে মানুষজন এসে বলছে কেউ 2000 টাকা দিয়ে, কেউ 3000 টাকা দিয়ে, আবার কেউ 50,000, 40,000, 60,000, 80,000 টাকা খরচা করে ফেলেছে এই কবচ তৈরি করতে গিয়ে। এই এত টাকা খরচা করে ফেলেছে কিন্তু তবুও কবচের কোনো ফলাফল হচ্ছে না। এর কারণটা হচ্ছে তারা মায়ের কবচ কিন্তু সাধারণ ওই বাজারে যে আমরা কবচ দেখি বিভিন্ন বিজ্ঞাপনে বা হাটে বাজারে যে মাদুলি কিনতে পাওয়া যায়, ওপরে তারা মায়ের ছবি দেওয়া গোল মতো কবচটা হয়ে থাকে, তার মধ্যে আমরা তারা মায়ের মুখ দেখে থাকি। এইরকম কবচে কিন্তু তারা মায়ের মাদুলি ভরলে কিন্তু কোনো কাজ হবে না। তারা মা যেহেতু বৃহস্পতি গ্রহের দেবী, সেই ক্ষেত্রে তারা মায়ের মাদুলি কবচ অবশ্যই কিন্তু সোনার হতে হবে, একদম খাঁটি সোনার। আর এই সোনার কবচে ধারণ করলে তবেই কিন্তু তারা মায়ের কবচ কিন্তু একদম কাজ করবেই করবে, আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্যই বাধ্য, আপনি নিজে হাতে প্রমাণ দেখতে পাবেন। এবারে বলবেন আমার তো সামর্থ্য নেই, আমি কি করব? তাহলে তারা মায়ের কবচ ধারণ করা যাবে না, এ কি বলে ফেললেন আপনি? যদি কারোর সামর্থ্য না থাকে সেক্ষেত্রে রূপোর মাদুলিতে অবশ্যই কিন্তু সোনার পাত কিন্তু আপনাকে দিতে হবেই হবে। আর এছাড়াও অনেক মানুষের আমি মাদুলি ভেঙে আমি দেখেছি, তারা বিভিন্ন জায়গা থেকে মাদুলি তৈরি করে এনেছে, যে মাদুলির ভেতরে কিন্তু যে মায়ের যে নকশা বা যন্ত্র কবচ যেটা রয়েছে সেটা কিন্তু হাতে লেখা বা ভোজপত্রতে লেখা নেই। বাজার হাটে কাগজের ওপরে প্রিন্টিং নকশা বা যন্ত্র পাওয়া যায়, সেগুলো ভাঁজ করে তারা সেই মাদুলির ভেতরে ভরে কিন্তু দিয়ে দিয়েছে। এরম ভাবে কিন্তু যারা আমার দর্শকরা, ভক্তরা মায়ের এই ভিডিও দেখছেন, এরম ভাবে কিন্তু কোনো কবচই কাজ করে না, আপনারা জেনে রাখুন। তারাপীঠে শ্মশানে যে মা তারার যজ্ঞ হয়েছিল, সেই শ্মশানের যজ্ঞের ছাই সেই মাদুলির ভেতরে ভরে দিয়ে তারা মায়ের কবচ তাকে কিন্তু ধারণ করতে দিয়ে দিয়েছে। এর ফলে তার দিনে দিনে উন্নতি হওয়া, শান্তি ফিরে আসা তো দূরের কথা, তার দিনে দিনে অবনতি কিন্তু হচ্ছে। তা ওই শ্মশানের ছাই যদি মায়ের কবচ হিসাবে কারোর মাদুলিতে ভরে কেউ টাকা পয়সা রুজি রোজগারের জন্য দিয়ে দেয় আপনাদেরকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের কোনো দোষ নেই। এই রকম যে অসাধু ব্যক্তি যারা আমাদের এই জ্যোতিষ তন্ত্র জগতে রয়েছে, এই তন্ত্রের নামে মানুষকে ঠকায়, এইরকম মানুষের কাছে আপনারা যদি যান ক্রিয়াকর্ম করাতে, তন্ত্রের কবচ ধারণ করতে, তাহলে কিন্তু আপনাদের কোনোদিনই কাজ হবে না। আর তারা মায়ের কবচ কিংবা যে কোনো কবচই কিন্তু অবশ্যই ভোজপত্রের ওপর আমি বলেছি যে বিশেষ কালি দিয়ে কিন্তু এই যন্ত্র কবচ কিন্তু ভালো তিথিতে ভালো দিনে লিখতে হয়। আর এই যন্ত্র কবচ লিখতে গেলে আমি বলেছি যে ভোজপত্রের ওপরে যে কালিটা দিয়ে লিখতে হয়, সে কালিটার মধ্যে মৃগনাভি কস্তুরী, গরুর মাথার গোরচন, কুমকুম, কামাখ্যা মায়ের সিঁদুর সহ আরো বিভিন্ন মহামূল্যবান জিনিস দিয়ে কিন্তু এই কালিটা নিজে হাতে তৈরি করতে হয়। বাজার থেকে কালি কিনে আনলে কিন্তু কখনোই সে কালিতে কিন্তু কার্যকরী হবে না। আর তারা মায়ের কবচের ভেতর যদি ওই শ্মশানে যজ্ঞ করে শ্মশানের ছাই কিংবা গৃহ মন্দিরে কেউ যজ্ঞ করে তার ছাই ভরে আপনাকে দিয়ে দিল, সেক্ষেত্রেও কোনো কাজ হবে না। তারা মায়ের সিঁদুর দিয়ে, তারা মায়ের কাপড়ের টুকরো দিয়ে, তারা মায়ের ফুল দিয়ে আপনাকে যদি কবচ করে দেয়, এক্ষেত্রে কিন্তু সেরম কবচে আপনি কোনো রকমেরই ফলাফল পাবেন না। প্রকৃতপক্ষে যারা সৎ তন্ত্র সাধক রয়েছে
তারা কিন্তু অবশ্যই আপনাকে মাদুলির ভেতরে কি দিচ্ছে তারা কিন্তু সৎ সাহস নিয়েই কিন্তু আপনাকে দেখাতে পারবে। আর আমি যেরম ভাবে পদ্ধতিতে বললাম, এইরকম পদ্ধতিতে যদি কবচ তৈরি করে, তারপর কবচের প্রাণ প্রতিষ্ঠা, কবচের জপ এবং যজ্ঞ করে যদি তারা মায়ের কবচ কাউকে দেয়, তবেই কিন্তু তারা মায়ের কবচ কাজ হতে বাধ্যই বাধ্য। আপনার শ্রীবৃদ্ধি, আর্থিক উন্নতি, বৃহস্পতি গ্রহ শান্তি, আপনার কিন্তু জগতে আপনি যে কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জীবনে চলার পথ মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো দিকেই যেন আপনি উঠতে পারছেন না, দিশাহারা হয়ে পড়েছেন, সেক্ষেত্রে এই তারা মায়ের কবচ কিন্তু মহামূল্যবান। জগৎ জননী মহামায়ার কিন্তু আর এক রূপই কিন্তু এই তারা মা। ঠিক আছে, মা একই শক্তি, একই মাতৃশক্তি, সেই একই মাতৃশক্তির বিভিন্ন রূপ রয়েছে বা বিভিন্ন তিনি রূপে মানুষের কাছে আবির্ভূত হয়েছেন, তার মধ্যে এই এক রূপ হচ্ছে তারা মা। অবশ্যই কিন্তু আপনারা সৎ সাধক, সৎ তান্ত্রিক গুণীন ব্যক্তির কাছে বিচার বিবেচনা করে তবেই যাবেন। তাহলে আপনারা যে পয়সা দিয়ে এই আপনারা ক্রিয়াকর্ম করাচ্ছেন, কোনো টাকা পয়সাই আপনাদের বৃথা যাবে না। তারা মায়ের আশীর্বাদে সকলেই আপনারা ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। হর হর মহাদেব, জয় মা দক্ষিণাকালী।